আমি এখানে একটি সেলস রিপোর্ট বানিয়েছি এবং এখানে 3টি টেবিল রয়েছে। প্রথমটিতে মূল ট্রানজাকশনগুলো রয়েছে, দ্বিতীয়টিতে শুধুমাত্র যেসব পণ্য বিক্রি হয়েছে সেসব পণ্য ও তাদের সেলস রিপোর্ট অটোমেটিক আপডেট হচ্ছে, এবং শেষেরটিতে যেসব পণ্য বিক্রি হয়নি সেসব পণ্য আপডেট হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেলটি রেড কালারের হয়ে যাচ্ছে। তো এটি আমি কিভাবে করছি চলুন দেখে নিই। তো শুরুতেই আমরা ফাংশন টাইপ করব ইকুয়াল এবং ফিল্টার, দেন ট্যাব প্রেস করে এটা আমি ইনসার্ট করলাম। এখন আমার এই ফাংশনের সিনট্যাক্সে সে চাচ্ছে হচ্ছে অ্যারে। তো আমার অ্যারে হচ্ছে আমার যে ফুড নেম এবং সেলস, এই পুরোটাই হচ্ছে আমার অ্যারে। তো পুরোটা আমি সিলেক্ট করব, তাই উপরের দুইটা সেল আমি সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট এবং ডাউন অ্যারে প্রেস করার সাথে সাথে পুরোটাই আমার সিলেক্ট হয়ে গেল, এবং কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করলাম, আমি ব্যাক হয়ে চলে আসলাম। এবারে কমা দিলাম, কমা দেওয়ার পরে সে চাচ্ছে হচ্ছে আমার ইনক্লুড হচ্ছে এই সেলগুলো। তাই আমি এবারও প্রথম সেলটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো প্রেস করে নিচে আসলাম এবং কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করে উপরে গেলাম। এখন আমি এখানে চাচ্ছি হচ্ছে শুধুমাত্র যেগুলো সেলস হয়েছে সেইগুলো যেন আমার এখানে দেখায়। তো তার জন্য আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রেটার দ্যান দিয়ে 0 দেবো, মানে 0-র উপরে যে ভ্যালুগুলো সেগুলো আমার এখানে দেখাবে। ওকে, ডান। এখন আমরা পরের টেবিলটিতেও সেই সেম ফাংশন কল করব, ইকুয়াল দিয়ে ফিল্টার কল করলাম, দেন ট্যাব। এরপরে সিনট্যাক্স এসে চাচ্ছে হচ্ছে অ্যারে, তাই আমি অ্যারে সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস ডাউন অ্যারো প্রেস করলাম, দেন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে আসলাম, কমা দেওয়ার পরে আমি এখন ইনক্লুড সিলেক্ট করলাম। তারপরে এবার আমি চাচ্ছি হচ্ছে যেগুলো 0, মানে যেগুলোতে কোনো ভ্যালু নাই সেগুলো আমার এখানে শো করবে। তো সেটা আমার দেখানোর জন্য আমি ইকুয়াল দিয়ে 0 লিখবো। এবার কিন্তু গ্রেটার দ্যান বা লেস দ্যান হবে না, তাই আমি ইকুয়াল দিয়ে 0 লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন আমার এখানে কোনো কিছু শো হচ্ছে না, তার কারণ আমার যেটা মূল যে টেবিল, আমার এখানে কোনো 0 দিয়ে কোনো ভ্যালু নেই। তো আমি এখানে যদি কোনো 0 দিয়ে ভ্যালু দিয়ে দেখেন আমার এখানে অটোমেটিক সেটা আপডেট হয়ে যাচ্ছে এবং সেকেন্ড টেবিল থেকে কিন্তু অটোমেটিক কমে গেল, কিন্তু আমার এটা কিন্তু রেড কালার হচ্ছে না। তো সেটা করার জন্য আমি আবার এই দুইটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল শিফট প্লাস ডাউন অ্যারো দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। করার পরে আমরা যাবো হচ্ছে হোম ট্যাবে, হোম ট্যাব থেকে যাবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর নিউ রুলে ক্লিক করব। দেন এখানে আসার পরে আমরা 2 নম্বর যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। তারপর নিচে এই যে সেল ভ্যালু, এখান থেকে আমরা নো ব্ল্যাঙ্কস এটা সিলেক্ট করব, মানে আমার সেলের মধ্যে যদি কোনো ব্ল্যাঙ্ক না থাকে, মানে যে কোনো ডাটা যদি শো হয়, তাহলে যেটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে ফরম্যাটসে ক্লিক করলাম, দেন এখানে সে আমার কালার চেঞ্জ করবে সেলের। তো তার জন্য আমি ফিলে যাব, ফিলে আসার পরে আমি এখানে রেড কালার সিলেক্ট করে দেবো, দিয়ে ওকে ওকে ওকে। আমার কাজ এখন শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে বলবেন আপনি আরও কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।